শীতকালে বড়ি দিয়ে আমরা সারা বছর স্টোর করে রেখে দিই। আজ সেই বড়িরই এক দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে কড়ায় সরিষার তেল দিয়ে কিছু বড়ি দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব লবণ ও হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ যখন এইরকম লালচে হয়ে আসবে তখন তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচনো আলুগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লালচে রং হয়ে গেলে কড়ার থেকে আলুগুলো তুলে নেব। এবার একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত বাটা ধোয়া একটু জল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, কয়েকটি রসুনের কোয়া, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, বড়ি, চিংড়ি মাছ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সব কিছু আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি ওই কড়ার মধ্যেই এগুলো সব ঢেলে দেব। এরপর ওই বাটিটা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুটা জল দিয়ে বেশ ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে এটা 10 মিনিট রান্না হতে দেব। আর স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এরকম গামাখা হয়ে আসলে আমি কড়া থেকে নামিয়ে এটা পরিবেশন করে দেব। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।